ম্যাগি হচ্ছে একটা কন্টেন্ট, ঠিক তেমনই ওর মাকে যে ও জিন্স পরিয়েছে সেটাও কিন্তু একটা বিশাল বড় কন্টেন্ট। সেটার জন্যই কিন্তু আমি আজকে ভিডিওটা করছি। কাজেই একটু তো অবশ্যই ওকে খেয়াল রাখতে হবে। ওর ব্লগগুলো কিন্তু এখন নিট অ্যান্ড ক্লিন হয়। এবারে আসি ওর কমেন্ট সেকশনের কথা। তো সেখানে ও যে ভিডিওটা দিয়েছে, ওর মায়ের ওই ভিডিওটা ডিলিট করার পর বোধহয় আরেকটা ভিডিও দিয়েছে, সেখানে ওর কমেন্ট সেকশন তাহলে ভিডিও দেখে এবং তাদেরকে যথেষ্ট ইম্পর্টেন্স দেয়। কারণ আমি যদি কোনো কিছু ধরুন পছন্দ না করি বা আমার যদি মনে হয় যে না আমি এগুলো পছন্দ করছি না, তাহলে আমি এই সংক্রান্ত ভিডিও কিন্তু দেখবো না, তাই না? সেরকমই আমরা দেখবেন অনেক ব্লগার রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকের ভিডিওস দেখি না, কিন্তু যাদের নিয়ে কন্ট্রোভার্সি করার হয় তাদের ভিডিওটাই দেখি। এটাই হচ্ছে সত্যি কথা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওর কন্টেন্ট মানে আমার এখনকার ভিডিওর কন্টেন্ট হচ্ছে মন্দিরা বা ম্যান্ডি। তো ম্যান্ডি তার মাকে জিন্স পরিয়েছে, তো সেই ভিডিওটা আমি তো দেখতে পেলাম না। ভিডিওটা যদিও এসেছিল যখন দেখেছিলাম, ভিডিওটা সম্ভবত ও ডিলিট করেছে। কেন ডিলিট করেছে আর ওর ভিডিও সংক্রান্তই কিছু কথা থাকবে আমার আজকের এই ভিডিওতে। ম্যান্ডিকে নিয়ে এখন খুব একটা ভিডিও করি না, কারণ কোনো কিছু ভিডিও করার মতো কোনো কিছু পাই না, তাই ভিডিও করি না। যদিও ও কিন্তু প্রচুর কন্টেন্ট দেয়। আজকে দেখলাম ও একটা ভিডিও দিয়েছে, তো সেখানে ও বলছে যে ম্যাগি ওই আবার চলে গেছে মারু, ঠিক আছে, মারুর তো ভিউজটা কমে যাচ্ছে মারিয়ার, তো সেই জন্য আবার দিদিভাইকে স্মরণ করেছে, ম্যান্ডি দিদিভাই। তো সেখানে স্মরণ করে তার কাছে চলে গেছে। এবার সেখানে ও ওই মারিয়ার হাজব্যান্ডের জন্য মানে অনুপমের জন্য ম্যাগি করছে। তো সেই ম্যাগিটা ইয়েতে বানাতে বলছে যে এর আগে যখন ম্যাগি করেছিল তো অনেকে নাকি ওর কমেন্ট সেকশনে বলেছিল যে অনুপম এসছে, তুমি তাকে নতুন জামাই, তুমি তাকে ম্যাগি খাইয়েছো, তখন বললো যে আমি তো অনেক কিছু অপশান দিয়েছিলাম, তো ম্যাগিটাই চুজ করেছে। আর তাছাড়া ম্যাগিও নাকি অনেকের কন্টেন্ট। তো কথা হচ্ছে যে ম্যাগিও যেমন অনেকের কন্টেন্ট, সেরকম জিন্সও কিন্তু ওর মায়ের জিন্স পরাটাও কিন্তু অনেকের কন্টেন্ট ছিল, এবং সে কিন্তু সেই কন্টেন্টে সাড়া দিয়েই কিন্তু মাকে জিন্স পরিয়েছে। সেটা উচিত হয়েছে কি না হয়েছে সেটা তো আমি পরে আসছি। মানে ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তাহলে ভিডিও দেখে এবং তাদেরকে যথেষ্ট ইম্পর্টেন্স দেয়। কারণ আমি যদি কোনো কিছু ধরুন পছন্দ না করি বা আমার যদি মনে হয় যে না আমি এগুলো পছন্দ করছি না, তাহলে আমি এই সংক্রান্ত ভিডিও কিন্তু দেখবো না, তাই না? সেরকমই আমরা দেখবেন অনেক ব্লগার রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকের ভিডিওস দেখি না, কিন্তু যাদের নিয়ে কন্ট্রোভার্সি করার হয় তাদের ভিডিওটাই দেখি। এটাই হচ্ছে সত্যি কথা। তো এবারে ম্যাগির মধ্যে কি বিশেষত্ব আছে না, ম্যান্ডি ম্যাগিটা করার পর ওপরে মশলাটা ছড়িয়ে দেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে এখন দেখলাম অনুপমরা লাস্ট দেখলাম ম্যাগি করেছিল, সেখানে আবার মশলা দিয়ে যেমন নর্মাল করে সেরকমই আগুনে ফুটিয়ে তারপরে সেরকমভাবেই ম্যাগিটা করেছিল। এখন যার যেমন খাওয়া তার কাছে সেরকম, তবে ম্যান্ডির যে খাওয়া দাওয়া একটু অন্য টাইপের, সেটা তো আমরা দেখেইছি। তবে ম্যাগির ওই কাঁচা মশলাটা আমার মনে হয় যেটা, যদিও ওতে এমন কিছু মানে ম্যাগির মশলাটাই কিন্তু কোনো খারাপ কিছু থাকে না, ঠিক আছে। ম্যাগি যেটা ওই যে মানে মেন যে নুডলসটা, সেই নুডলসটাই কিন্তু মেন ক্ষতিকারক, এবং ওটার যে দেখবেন যেটা দিয়ে আর কি মোম এক ধরনের ইউজ করা হয় এবং যেটা দিয়ে ওটাকে মানে চিপকে রাখা হয় আর কি। তো এটা অনেক জায়গায় শুনেছি, কিন্তু দেখুন আমরা সবাই বাড়িতে ম্যাগি খাই এবং আমিও পার্সোনালি ম্যাগি খেতে পছন্দ করি, কিন্তু ওই রকমভাবে মশলাটা ওপরে কখনো ছড়িয়ে খাইনি। একবার ওই ম্যান্ডির দেখে আমিও করেছিলাম, খুব একটা ভালো লাগেনি, কীরকম একটা মানে ঠিক পুরোটা মেশেনি ঠিকঠাক মনে হয়েছিল। যাই হোক, সেটা যার যেমন রুচি। তো এখন কথা হয়েছে যে ম্যান্ডি এখন নর্মাল ব্লগই দেয় মোটামুটি, সেরকমভাবে কোনো কিছু ওর যেমন আগে ওকে দেখতাম সেরকম ব্লগই ও দেয়। মাঝখানে তো হয়েছিল যে এটা ওর পরকীয়া নিয়ে যেগুলো ব্যাপার সেগুলো মিটে যাওয়ার পর এখনও সুখে শান্তিতে সংসার করছে, নর্মাল ব্লগই দেয়। কিন্তু মাঝে মাঝে ও বেশ কিছু কন্টেন্টও কিন্তু ছুড়ে দেয়, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে, এবং এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে টার্গেট করেই বেশি করে ছুড়ে দেয়।
তো এখন কথা হচ্ছে ওর মাকে জামাই ষষ্ঠীতে নাকি জিন্স পরবে বা মাকে একটা জিন্স দেবো এরকম কথাও বলেছিল। তো লাস্ট দেখলাম ওই যে ব্লগটায়, সেটাতে ওর মা ওর বাড়িতে এসেছিলেন এবং তিনি বোধহয় সম্ভবত মানে যে জামাটা পরে এসে সেটা তিনি পরতে পারবেন না, কারণ তিনি রাস্তায় আসার পথে নোংরা পাড়িয়ে দিয়েছিলেন আর কি, নোংরায় পা দিয়ে দিয়েছিলেন। তো তারপরে সেই জন্য সেটাকে চেঞ্জ করে যেতে হবে, তো সেই জন্য তার মাকে জিন্স পরিয়ে দিয়েছে। উনি কিন্তু জিন্সটা পরার পর অতটা কমফোর্টেবল ছিলেন না, খুব স্বাভাবিক এটা। এখন দেখুন ওই বয়সে কি কেউ জিন্স পরছে না? অনেকেই পরে, হ্যাঁ, আমাদের বাঙালিদের মধ্যেও কিন্তু এখন ওই বয়সে এসে অনেকেই জিন্স পরে। এবং যেহেতু ম্যান্ডির মায়ের ফিগারটা ভীষণই পাতলা, তো ওনাকে খুব একটা খারাপ কিন্তু সত্যি কথা লাগছিল না। কিন্তু ওই জিনিসটাকে ক্যামেরাতে ওর কি দেখানো খুব জরুরি ছিল? এটা হচ্ছে মেইন কথা। কারণ আমরা বরাবরই দেখেছি ওর মা বাবাকে কিন্তু বেশ ভালোই মানে ব্যবহার করেছে ভিডিওর ক্ষেত্রে, বলাই যেতে পারে। ভিডিওর স্বার্থে মা বাবাকে প্রচুর ব্যবহার করেছে। এর আগেও তো আমরা অনেক কিছু দেখেছি, সেই পুরনো কথাগুলো আর টানছি না, কিন্তু করেছে অনেক ব্যবহার। এখন ওর মা মানে নিপা দেবী কিন্তু যেটা ম্যান্ডি বলবে সেটা শুনতে বাধ্য বা করতে বাধ্য বা ম্যান্ডিকে খুশি রাখতে বাধ্য। যেদিন জামাই ষষ্ঠী ছিল, নিপা দেবী একা হাতে ঘরের সমস্ত কাজকর্ম করে ওদের জন্য রান্না বান্না সমস্ত কিছু একা করেছিলেন। ওরা যাবার পর শুধু ফ্রাইড রাইসটা তাও উনি সব রেডি করে রেখেছিলেন, দেখলাম মারিয়াই করছিল। মানে একটা মেয়ে হিসেবে আমার মনে হয় ম্যান্ডির কিন্তু সেদিন উচিত ছিল মাকে একটু আগে থাকতে গিয়ে একটু হেল্প করা বা সাহায্য করা, তাহলে হয়তো উনি একটা শাড়ি পরতে পারতেন। এই যে উনি নাইটি পরে জামাইকে বরণ না হোক যেটুকু করেছেন সেটা করেছেন, ওটা দেখতে তো খুব, উনিও বুঝতে পেরেছেন, ওই জন্যই বলেছিলেন যে আমি শাড়ি পরার টাইম পাইনি, আমি নাইটি পরেই করছি। কিন্তু ম্যান্ডি যদি একটু 1 ঘন্টা আগে গিয়েও যদি একটু মাকে হেল্প করতো, তাহলে হয়তো উনি একটা শাড়ি পরে হয়তো সেই জিনিসটা করতে পারতেন এবং সোশ্যাল মিডিয়াতে ওনাকে কিন্তু কটাক্ষ করা হতো না। অনেক ভিডিওস হয়েছে নাইটি পরে জামাই ষষ্ঠী, নাইটি পরে জামাই ষষ্ঠী হয়েছে, নাইটি পরে জামাই ষষ্ঠী, নাইটি সবাই বাড়িতে পরে, ঠিক আছে। কিন্তু উনি ওই জিনিসটা যেহেতু একটা বাঙালিদের বলতে পারেন রিচুয়ালস, ঠিক বলবো না, ওরা তো সেরকম রিচুয়ালস করেনি, তবুও একটা তো শুভ অনুষ্ঠান, সেখানে একটা শাড়ি কিন্তু অবশ্যই পরা যেত, যেখানে মেয়ে আর ওই মারিয়া যেভাবে সেজে গুজে গেছে, তাই না? এখন ম্যান্ডি ভেবেছে এইটা দিয়ে মানে ওইটা কিন্তু টাইটেল থাম্বনেলেও ইউজ করেছে মায়ের জিন্স পরা, ওটা তো সেটা দিয়ে ভাবছে ভিউজ ভীষণ আর্নিং হবে। ও চেষ্টা করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা যা বলেছে সেইগুলোকে মাথায় রেখে তাদের কথা অনুযায়ী মাকে জিন্স পরানো, তাহলে এটাই বলতে হয়। এখন এই যে জিন্স পরা ভিডিওটা কিন্তু নেই, আমি যেটা সম্ভবত দেখলাম নেই। হয়তো ম্যান্ডির মায়ের খারাপ লেগেছে বা পরে হয়তো চিন্তা করেছে বা হয়তো স্যান্ডি বুঝিয়েছে ম্যান্ডিকে যে এটা ঠিক নয়। সত্যিই তো এটা ঠিক নয়, কারণ এই বয়সে ম্যান্ডি এটাও তো বুঝতে হবে যে ম্যান্ডির শ্বশুর বাড়ির অনেক লোকজন মানে শাশুড়ি, শ্বশুর শাশুড়ি বা ননদ, ওরা তো সবাই দেখে না ম্যান্ডির মা ওখানে আসে টাসে, তো সেখানে যদি একটা জিন্স পরা ভিডিও ওভাবে দেখে তো তাদেরও ভালো লাগবে না। এখন ম্যান্ডির মার আগে যে পাস্ট লাইফটা ছিল এখন তো সেটা নেই, এখন উনি নর্মাল একজন যেরকম মা হয়ে থাকেন সেরকমভাবেই উনি রয়েছেন। এবং হ্যাঁ, মাঝে মাঝে হয়তো উনিও একটুখানি লুজ টক করে ফেলেন। এখন যেমন সেইখানে বলেছিল যে মারিয়ার বাড়িতে গিয়ে আমি মানে বিকিনি পরবো বা এরকম কিছু একটা, এটা কথার কথা হয়তো বলেছেন, হয়তো কি সত্যিই উনি ওটা পড়তে চান? আমার মনে হয় উনি কেন, কেউই বোধহয় ওটা পড়তে চাইবে না, যাদের খুব প্রয়োজন তারা হয়তো পড়েন। তো ম্যাক্সিমাম যারা মধ্যবিত্ত বাঙালি ঘরে ওগুলো কিন্তু কেউ পড়ে না। তো এখন কথা হচ্ছে যে এই টোটাল জিনিসটা কিন্তু আমি দেখছিলাম হচ্ছিল ওর মেয়ের সামনে, মানে ওর জয়ীর সামনে। এখন বাচ্চাদের সামনে তার দিদার সঙ্গে এরকমভাবে ক্যামেরার সামনে যে জিনিসটা ছ্যাবলামি সোজা কথা চলছে, এটাতে কিন্তু বাচ্চাটার ওপরও একটা এফেক্ট হচ্ছে। বাচ্চাও কিন্তু যখন দেখছে যে দিদা, একেই তো সে দেখে দিদাকে আয়া হিসেবে বলাই যেতে পারে, কারণ যখনই ম্যান্ডি থাকে না চলে আসে দিদা এবং দিদাই সব কিছু করে। অনেক সময় দেখি তার মায়ের মানে নিপা দেবীর শরীরটাও হয়তো ভালো নেই, কিন্তু তবুও তিনি চলে এসেছেন।
এসে তার নাতনিকে দেখভাল করতে হয়। কিছু না কিছু একটা তো দেখুন বলতেই হয় যে আজকে নিপা দেবীর জন্যই কিন্তু ম্যান্ডি হয়তো এই মানে এতটা যে উদ্ধত্ত সেটা হয়তো হয়েছে, এটা কোনোভাবে অস্বীকার করা যায় না। আজকে যদি ইউটিউব না থাকতো ম্যান্ডির কিন্তু কোনো অস্তিত্ব থাকতো না, কারণ ও কিন্তু সেরকমভাবে পড়াশোনা কতটা করেছে আমি জানি না, বোধহয় এইচএস অবধি পড়েছে, তারপরে ওর যা কর্মকাণ্ড থেকেছে, কারণ আজকে ইউটিউব ছিল বলে বা টিকটক ছিল বলে হয়তো ও পরিচিতি পেয়েছে, আদারওয়াইজ কিন্তু সেরমভাবে হয়তো ওর কোনো কেরিয়ার হতো না, এটাই হচ্ছে সত্যি কথা। ও যেভাবে আমরা যখন ভিডিও শুরু হয়েছিল যেভাবে আমরা দেখেছিলাম হয়তো সেরকমই ও লাইফস্টাইল লিড করতো, এবং তখন কিন্তু ওর মধ্যে এত ঔদ্ধত্য থাকতো না, এখন যেভাবে ওর মা সত্যি কথা ওকে ভয় করে চলে। কারণ সবসময় না সন্তান তার মা বাবাকে ভয় করে চলবে, এটাই হয়। সেটা এক একটা বয়সে এক এক রকম ভয় থাকে। যখন সন্তান ছোট থাকে তখন ভাবে যে মা বাবা মারবে বকবে, এটার জন্য ভয় করা। কিন্তু যত বড় হতে থাকে তারা সেই ভয়টা এই কারণে করে যে মা বাবা কষ্ট পাবে বা এ করবে বা হয়তো বকবে, এইটা কিন্তু একদম যখন মা বাবার বার্ধক্য চলে আসে তখনও দেখবেন অনেক সন্তান আছে মা বাবার কথা ভীষণ মানেন বা তাকে ভয় করে চলেন, বা মানে তারা যেটা বলবেন বা কিছু হয়তো মা বাবা কষ্ট পাবে সেটা করব না। তার কারণটা হচ্ছে মা বাবার বয়সে যদি তারা মা বাবার কথা না শোনেন, মা বাবার শরীর অসুস্থ হয়ে যাবে, মা বাবাকে তাদের লাইফে হয়তো সারা জীবন থেকে হয়তো হারিয়ে যেতে পারে, এইটা ভেবে হয়তো ভয় পায়। তো এক একটা বয়সে এক একটা করে ভয় পায়, কিন্তু ম্যান্ডির কাছে সেরকম কোনো ভয় নেই। ম্যান্ডির কাছে একমাত্রই এখন ভয় যদি ওয়াইটিটা বন্ধ হয়ে যায়, তাই না? এর থেকে বেশি মনে হয় না কোনো ভয় আছে। তো সেই জন্য ও কিন্তু মাকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। এতটাও বোধহয় করা কখনো উচিত না। এবং একটা কথা আমি শুনেছিলাম যে যখন ওই ম্যান্ডি ওই কারণটা ঘটেছিল, দেখুন একদম তো এটা ঠিক যে নিপা দেবী একদম দুধে ধোয়া তুলসী পাতা সেটা কখনোই নয়। উনিও বা আমি ম্যান্ডির বাবার কথা তুলতে চাই না, উনি এখন নেই আমাদের মধ্যে, কিন্তু উনিও কিন্তু অনেক ক্ষেত্রে এসে ক্যামেরার সামনে ম্যান্ডি এবং ম্যান্ডির হাজব্যান্ডকে অনেক কথা বলেছেন, সেটাও হয়তো ওনাদের উচিত হয়নি। কিন্তু কোথাও না কোথাও বাবা মা সঙ্গে ম্যান্ডির যে সম্পর্কটা সেটা সময় হিসেবে হয়তো অন্যরকম, তার মা বাবার সম্পর্কটা হয়তো ভিডিও স্বার্থে হোক বা যে কোনো কারণে হোক সময় সময়ে চেঞ্জ হয়েছে। একটা সময় ছিল যখন মা বাবার কেন ডিভোর্স হয়েছিল সেইটা নিয়ে কিন্তু ও ভিডিও করে গেছে, ঠিক আছে? দেখুন কোনো মেয়ের পক্ষেই বা এটা কিন্তু মেনে নেওয়া খুব একটা সহজ নয় যে তার বিয়ের পর তার মা একটা পরপুরুষের সাথে গিয়ে লিভ ইন করছে, এটা কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। স্পেশালি তার যখন বিয়ে হয়ে গেছে, তার একটা শ্বশুর বাড়ি রয়েছে, স্বভাবতই সেইখান থেকেও তো খানিকটা বলা যেতে পারে একটা রেসপেক্ট মাকে কতটা করবে বা কী না ব্যাপার সেটা অবশ্যই আছে। কারণ মা বাবা, ও একটা ভিডিও করেছিল যেখানে ও মাকে এবং বাবাকে অনেক কথা বলেছিল, ভিডিওটা 1 ঘন্টার উপর ছিল। যে কথাগুলো বলেছিল সেগুলো পুরোপুরি তো অস্বীকার করা যায় না, তারাও হয়তো সেই জিনিসটা করেছেন তার সাথে। কারণ ম্যান্ডির ভিডিও যখন শুরু হয় একদম শুরুর দিকে যখন ওর ব্লগ দেখতাম, ও কিন্তু ওর বাবা খুব অসুস্থ ছিলেন এবং সেইভাবে ও বাবাকে যেভাবে, ও বাবা ক্যান্সার হয়েছিল যখন, বাবাকে যেভাবে উনি মানে কি বলবো, সমস্ত কিছু টয়লেট ফয়লেট বাবার পরিষ্কার করতো সেটা কিন্তু আমরা দেখেছি। তো সেটাতে ওর বাবার প্রতি কতটা কর্তব্য করেছে এবং বাবাকে কতটা, কারণ এগুলো তো ভালোবাসা থেকে আসে, তাই না? যদি বাবা মায়ের প্রতি সেই ভালোবাসাটা না থাকে তাহলে তো কখনোই কোনো মেয়ে এটা করতে পারবে না, কিন্তু ও তখন করেছে। এবং তখন ওদের কিন্তু খুব অভাব ছিল যখন একদম শুরুর দিকে, তো সেখানে কিন্তু বাবাকে এনে রেখেছে। এবং তার পরবর্তীকালে ও যেটা বলেছে যে ওখানে থাকাকালীনই ওর বাবা অনেক কিছু করেছে, সেগুলোতে যথেষ্ট কষ্ট পেয়েছে স্যান্ডি। তো সেটা ওদের ফ্যামিলিগত ব্যাপার, ওরা যতটুকু আমাদের কাছে এনেছে ততটুকুই। কিন্তু আজকের ডেটে এসে যখন ওর মাকে ও মানে বাবার বাড়িতে থাকতে দিয়েছে, তো সেক্ষেত্রে মায়ের সব দায়িত্বও নিয়েছে, কিন্তু মাকে এইভাবে ক্যামেরার সামনে ছোট করা, স্পেশালি যখন ওর মেয়ে বড় হচ্ছে, সব থেকে বড় কথা ওর মেয়ে যখন বড় হচ্ছে, এটা কোনোভাবেই উচিত হয়নি। ওর মাকে জিন্সটা পরানোর কোনো প্রয়োজনই ছিল না। উনি জিন্স পরলে কীরকম লাগতে পারেন এটা সবাই আমরা একটা যদি অনুমান করে নিই বুঝতেই পারবো, উনি খুব একটা খারাপ লাগেননি। অনেকেই ওই বয়সে এসে জিন্স পরে, হ্যাঁ হয়তো সেটা অন্যরকম পরিস্থিতি থাকে, এনার পরিস্থিতি আলাদা, কিন্তু ও জিন্স পরে কিন্তু উনি খুব একটা কমফোর্টেবল ছিলেন না। কাজেই একটাই বলবো যে মা বাবাকে নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু
স্পেশালি এই ধরনের ব্যাপার আছে যেখানে ও নিজে বলছে যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ম্যাগি হচ্ছে একটা কন্টেন্ট, ঠিক তেমনই ওর মাকে যে ও জিন্স পরিয়েছে সেটাও কিন্তু একটা বিশাল বড় কন্টেন্ট। সেটার জন্যই কিন্তু আমি আজকে ভিডিওটা করছি। কাজেই একটু তো অবশ্যই ওকে খেয়াল রাখতে হবে। ওর ব্লগগুলো কিন্তু এখন নিট অ্যান্ড ক্লিন হয়। এবারে আসি ওর কমেন্ট সেকশনের কথা। তো সেখানে ও যে ভিডিওটা দিয়েছে, ওর মায়ের ওই ভিডিওটা ডিলিট করার পর বোধহয় আরেকটা ভিডিও দিয়েছে, সেখানে ওর কমেন্ট সেকশনে বেশ কিছু কথা অডিয়েন্স বলেছে। ঠিক আছে, সেটাতে আমি আসছি। কথাগুলো কীরকম লেগেছে না লেগেছে সেটা তো আমি অবশ্যই বলবো। এখানে জুঁইয়ের পড়াশোনা নিয়ে বেশ কিছু কথা বলেছে। বোধহয় ম্যান্ডি বলছিল যে ও 5 মিনিট হয়েছে ঠিক পড়তে বসেছে, আবার উঠে গেছে। ঠিক আছে, তো একজন লিখেছে যে জয়ীর আর পড়াশোনা হবে না বা মেয়েটার কিছু করতে পারে না, গবেট। ঠিক আছে, এরকম ধরনের কথা। আমি জানি না জয়ী কোন ক্লাসে পড়ে, বোধহয় ক্লাস 1 হবে। ওই বয়সে প্রত্যেকটা বাচ্চা, ইনফ্যাক্ট আমরাও বোধহয় ওই রকমই ছিলাম। ঠিক আছে, আমরাও বোধহয় ওই রকমই ছিলাম, কারণ ওই বয়সটায় কিন্তু কেউ পড়াশোনা করার অতটা থাকে না। একটা বাচ্চা যখন বড় হয়, আমার মেয়ের ক্ষেত্রেও আমি যখন দেখি ক্লাস 10-এ ও যেভাবে নিজে পড়ে এখন, কিন্তু ছোটোবেলাতে তো সেই জিনিসটা ছিল না। ওই সময়তে বাচ্চাদের হয় একটু ফাঁকি মারা, সেটা যে কমেন্টসটি করেছেন তিনিও হয়তো জানেন যে একটুখানি ফাঁকি মারা বা একটু মানে যতটা কম পড়া যায়, তো সেইটাই হয়েছে। এখন ম্যান্ডি যেহেতু সারাদিন ব্লগ করে, এরা ম্যান্ডি বলুন, আবার শাড়ির বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চার পড়াশোনা জানি না কতটা দেখে, তবে এইটুকু খেয়াল রাখলেও অনেক। ও যেমন বলছিল যে বইটা পড়া দেখছি, আসলে সবসময় তো বাচ্চারা পড়বে না, আর ওইটুকু টাইম দিয়ে তো বিচার করা যাবে না। আর একজন একটা খুব ভালো কথা বলেছে, সেটা হচ্ছে যে বাচ্চার পড়ানো এবং আঁকা শেখানোর টাইমে ভিডিও বা ব্লগ না করাই ভালো। এই কথাটার সঙ্গে আমি কিন্তু পুরোপুরি সহমত। আমরা কিন্তু ম্যান্ডিকে অনেক সময় দেখেছি যে ও বাচ্চাটা হয়তো ও পড়ছে, হয়তো জয়ী এই যেমন ওর সেদিনকে বোধহয় মারিয়ারা গেছিলো, ও এগরোল অর্ডার করেছিল, তো এগরোলটা দিতে দেখলাম টিচারকে গেল। ঠিক আছে, তখন কিন্তু জয়ী পড়ছে এবং টিচারকেও দিল, জয়ীকেও দিল, তাই তো। তো এবারে কথা হচ্ছে যে তখন কিন্তু অলরেডি পড়াশোনা হচ্ছে, তাই তো। এবার সেখানে একটা কনসেন্ট্রেশন, একটা ব্রেক হতে পারে। প্রথম কথা, টিচারকে অবশ্যই, টিচার বাড়িতে পড়াতে এলে তাকে খাওয়া দাওয়া দেওয়াই হয়, একটা মানে থাকে আর কি, স্ন্যাক্স টাইপের কিছু দিতে হয়। সেটা এখন শুধু তো টিচারকে ওভাবে দেওয়া যায় না। তো সেক্ষেত্রে যদি একটু যখন পড়াটা হয়ে যেত, রোলটা ঠান্ডা হলেও ওদের বোধহয় মাইক্রোওভেন আছে বা কিছু আছে, গরমও করে দেওয়া যেত, বা হয়তো ওই রোলটাকে যদি হটপটও ঢুকিয়ে রাখা যেত, পড়াটা হয়ে গেলে তারপরে তো রোলটা টিচারকে দিলে বা জয়ীকে দিলে তখন বেটার হতো। কারণ ওই বাচ্চাটা যখন ধরুন রোলটা খাচ্ছে, আমি দেখলাম যে বিছানাতে বসেই খাচ্ছে প্রথম কথা, ঠিক আছে, তো তারপরে ওই হাতেই ও হাতটা কতটা ধুলো টুলো কিনা জানি না, ও দেখলাম রোলের ভেতরে জিনিসপত্রগুলো সব ফেলে দিচ্ছে যেগুলো থাকে, শসা পেঁয়াজ। তো আমার কথা হচ্ছে যে সেই সময় না তো রোলটাও ঠিক করে মজা করে খেতে পারলো, তাই না। যখন পড়াশোনা করছে তখন তো রোলটা না তো মজা করে খেতে পারলো, কারণ এরপরে আবার ওকে পড়তে হবে। তার থেকে বেটার হচ্ছে পড়াশোনাটা হয়ে যাওয়ার পর যদি রোল বা যে কোনো খাবার সেটা যদি টিচারকেও দেওয়া যায় এবং ওকেও দেওয়া যায়, তাহলে বোধহয় বেটার হতো। বা হয়তো রোলটা একটু পরে অর্ডার করলেও হতো, যখন হয়তো পড়াশোনাটা শেষের দিকে। আর আঁকার সময়ও দেখেছি ও ব্লগে দেখায়, ইয়ে করে। তো এই জিনিসগুলো করলে কি হচ্ছে, ওর মেয়েটার কাছেও না ওই জিনিসটা যে পড়া দেখানো বা আঁকার এগুলো দেখানো, হ্যাঁ কী কী এঁকেছে সেটা আঁকা শেখার পর দেখানোই যায়, কিন্তু এই দেখালে না একটুখানি মেয়েটার মধ্যেও এটা আসতে পারে যে একটু তাচ্ছিল্য ব্যাপার, যে এগুলোও তো দেখানো যায়, কিন্তু পড়াশোনাটা যে সিরিয়াস একটা ব্যাপার, সেই পড়াশোনার সময় যে কোনো রকম ডিস্টারবেন্স থাকবে না এবং মানে কোনো রকম কিছু থাকবে না। পড়াশোনার সময় তুমি পড়াশোনা করছো মানে তোমাকে পড়াশোনার প্রতি তোমাকে মনোযোগ দিতে হবে, এই ব্যাপারটা বাচ্চাটার মনে ঢুকানোর জন্য না। যখন বাচ্চাটা পড়াশোনা করবে তখন ওর মানে না তো কোনো ব্লগ করা, না কোনো ওই যে ওই আমাদের ক্যামেরা খুলে বলছে যে এখন দেখো 5 মিনিট হয়েছে বসেছে, এখন উঠে গেল, ওই জিনিসটা না ঠিক সেই মুহূর্তে আমাদের না বলে ওটা ওর মেয়েকে বলা উচিত এবং তাকে পড়তে বসানো উচিত। পড়াশোনার সময় কখনোই ক্যামেরা খুলে কোনো ব্লগ করা বা ক্যামেরা খুলে কোনো রকম ওই মানে দেখানো, এটা কিন্তু আমার মনে হয় ওর এবার একটুখানি মানে কম করা উচিত। কম করতে করতে ধীরে ধীরে বন্ধ, কারণ ওর এখন খুবই ছোট ক্লাস আছে ঠিকই, কিন্তু এখন একটা ক্লাস 1-2 এর বাচ্চারও কিন্তু অনেক পড়াশোনা থাকে, অনেক চাপ থাকে। তো সেই হিসেবে কিন্তু আমার মনে হয় হলে বেটার হয়। আর
বাকি এই যে কমেন্টসগুলো মানুষ করেছেন এগুলো তো অবশ্যই খুব একটা ঠিক নয়। এখনই তো আমরা বলতে পারি না কোনো বাচ্চার কি পড়াশোনা হবে না হবে, কার কে গবেট, কার মাথায় বুদ্ধি আছে, কেউই বলতে পারে না, ঠিক আছে। তো এমন একটা দিন হয়তো হতে পারে ও হয়তো পড়াশোনার হঠাৎ করেও ভালো হয়ে যেতে পারে, এরকমও কিন্তু হয়। ছোটোবেলায় মানুষ হয়তো পড়াশোনা অতটা থাকে না, একটু বড় হয়ে গেলে কিন্তু আবার খুব সুন্দর হয়ে যায়। আবার হয়তো অনেক ক্ষেত্রে যারা খুব ভালো স্টুডেন্ট থাকে তারা বলা উচিত না, অনেক ক্ষেত্রে কিন্তু খারাপও হয়ে যায় পড়াশোনায়। তো এগুলো ডিপেন্ড করে। তো এটাই বলার ছিল আজকে। আর একটাই বলবো যে এখন এই সময়ে এসে মাকে নিয়ে এই ধরনের কন্টেন্ট, যেটা যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলুক বা ওর মা যতই কন্টেন্ট দিক, এই ধরনের কন্টেন্ট আমার মনে হয় না করাটাই বেটার। কারণ এতে কিন্তু আলটিমেটলি অবশ্য ও তো কন্ট্রোভার্সি চায়, ও খুব ভালো করেই জানতো যে এগুলো করলে কিন্তু কন্ট্রোভার্সি হবে, সেই জন্যই ও করেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো দিল। বাই।